ইম্পর্টেন্ট। টেন্স কাকে বলে? আমি কি কি বলেছিলাম আপনাদের প্রিভিয়াস ক্লাস থেকে, যে টেন্স হচ্ছে সময়, জাস্ট টাইম। দেখেন এখানে বলছে ইংরেজি টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ সময় বা কাল। সহজ কথায় কোনো কাজ বা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। যেমন আমি ভাত খাই, এটা বর্তমান সময়। আমি ভাত খেয়েছিলাম, এটা অতীতের সময়। আমি খাবো, এটা ভবিষ্যৎ। অর্থাৎ একটা কাজ, একটা অ্যাক্টিভিটিস, তার টাইমকে বর্ণনা করে হচ্ছে এই টেন্স। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে ভাগ আছে, আপনারা জানেন। টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 3 4 12টা। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এইভাবে সাবজেক্ট আই, অবজেক্ট রাইস, সময়ের পরিবর্তনের জন্য, অর্থাৎ খাওয়া, এই খাওয়া কথাটাকে বিভিন্ন টাইমে কনভার্ট করার জন্য কোথাও আমাকে ইট লিখতে হচ্ছে, কোথাও অ্যাম ইটিং, কোথাও হ্যাভ ইটেন, কোথাও হ্যাভ বিন ইটিং। এটাই হচ্ছে পার্থক্য। পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি আসি, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচারের কথা যদি আমি বলি, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল বিটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে ভাত খেতে থাকবো। অর্থাৎ ইট মানে খাওয়া। আপনার যদি টেন্স সম্পর্কে কনসেপ্ট থাকে, যে কোনো কাজকে, যে কোনো ভার্বকে আপনি এইভাবে 12টা টাইমে 12 ভাবে 12 দিকে ট্রান্সফার করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমি কি বলছিলাম, আমি যখন ইংলিশে কথা বলতে যাব, যে টাইমে কথাটা বলবো সেই টাইম অনুযায়ী ভার্বের সঠিক ফর্মটা, অর্থাৎ সেই টেন্স অনুযায়ী সঠিক ভার্বটাকে আমরা ইউজ করতে পারি না। টেন্স মানে কি? যে 12টা টেন্সের স্ট্রাকচার মানে কি? মানে হচ্ছে 12টা জায়গায় অ্যাকচুয়ালি ভার্বের ফর্মের পরিবর্তন। 12টা জায়গায় কি? ভার্ব এর ফর্ম এর পরিবর্তন। তাহলে দেখেন, আহ আমরা যদি একটু বুঝি এই জায়গাটাতে, যে স্পোকেন ইংলিশের জন্য সহজে কিভাবে টেন্সটা শেখা যায়। অর্থাৎ স্পোকেন ইংলিশের জন্য এই যে 12টা টেন্সের কথা বলছি, সব টেন্স কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। দৈনন্দিন জীবনে কথা বলার জন্য 12টা টেন্সের মধ্যে 5 থেকে 6টি জানলেই 90% কথা চালিয়ে যাওয়া যায়। যেমন ফোকাস করুন টপ 5 টেন্সের উপর: প্রেজেন্ট সিম্পল, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। মানে প্রেজেন্টের আর কি প্রায় সবগুলো আসে। আর পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই 5টি টেন্সের কথা বেশি করে বলছে, যে এদেরকে আপনি বেশি করে প্র্যাকটিস করলে ডে টু ডে লাইফের কথোপকথন বা কনভারসেশন অনেক ভালোভাবে চালিয়ে যেতে পারবেন। যেমন এভরিডে, ইউজুয়ালি, সামটাইমস, এই ধরনের ওয়ার্ড গুলো থাকে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, অ্যাডভার্ব অফ টাইম। ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, এগুলো পাস্ট সিম্পল টেন্স গুলোতে থাকে। টুমরো, নেক্সট উইক, লেটার, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে। নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে। জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এই ওয়ার্ড গুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। ফর এক্সাম্পল, এভরিডে আই ড্রিঙ্ক টি, ইউজুয়ালি আই ড্রিঙ্ক টি, সামটাইমস আই ড্রিঙ্ক টি। সাধারণত আমি চা খাই, প্রতিদিন আমি চা খাই, মাঝে মধ্যে আমি চা খাই। একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, প্রেজেন্ট সিম্পল। আই ড্রাঙ্ক টি ইয়েস্টারডে, আমি গতকাল চা খেয়েছিলাম। ভার্বের ফর্মেরও পরিবর্তন হচ্ছে, এক্সট্রা একটা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড যেটা টাইমেরও পরিবর্তন হচ্ছে। এগুলো দেখে আর কি চিনতে হয় যে এটা কোন টেন্সের বাক্য। আই উইল ড্রিঙ্ক টি টুমোরো, আমি আগামীকাল চা খাবো। আই এম ড্রিঙ্কিং টি নাও, আমি এখন চা খাচ্ছি। আই হ্যাভ ড্রাঙ্ক টি জাস্ট নাও, আমি এইমাত্র চা খেয়েছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টটা অনেক ভালোভাবে শিখবেন, প্রয়োজন আছে। আচ্ছা, শুধু অ্যাকশন ওয়ার্ড বা ভার্বের পরিবর্তনগুলো লক্ষ্য করুন। স্পোকেন ইংলিশে পুরো গ্রামার রুলস মুখস্থ না করে শুধু দেখুন কিভাবে ভার্বটা পাল্টাচ্ছে। গো মানে যাই, গিয়েছিলাম ওয়েন্ট, যাব উইল গো, অ্যাম গোয়িং যাচ্ছি, হ্যাভ গান গিয়েছি। তাহলে যাই গো, গিয়েছিলাম ওয়েন্ট, যাব উইল গো, যাচ্ছি অ্যাম গোয়িং, গিয়েছি হ্যাভ গান। এরপর স্পোকেন ইংলিশে আমরা প্রচুর প্রশ্ন করি। প্রশ্ন করার জন্য বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব বসাতে হয়। অর্থাৎ এইটা বুঝতে হবে, প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু বা ডাজ বসে, পাস্ট সিম্পল টেন্সে ডিড বসে, ফিউচার সিম্পল টেন্সে উইল বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর বসে হেল্পিং ভার্ব হিসাবে, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ থাকে। ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? উইল ইউ প্লে, তুমি কি খেলবে?
আর ইউ প্লেইং, তুমি কি খেলছো, আপনি একটা অবজেক্ট বসাতে পারেন। আর ইউ প্লেইং ফুটবল, তুমি কি ফুটবল খেলছো। হ্যাভ ইউ প্লেড ফুটবল, তুমি কি ফুটবল খেলেছো। কন্ট্রাকশন, অর্থাৎ আপনি যখন স্পোকেন ইংলিশে টেন্সের ব্যবহার করবেন, আই উইল না বলে আইল, আইল, আই অ্যাম না বলে অ্যাম, হি ইজ না বলে হিজ, ডু নট না বলে ডোন্ট, ডিড নট না বলে ডিডন্ট। এইভাবে আপনি কিছু শর্ট ফর্ম আপনাকে ইউজ করা শিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট নিয়ে অনেকে চিন্তা করে, কারণ দেখেন, আমি চাবিটি হারিয়েছি, আই হ্যাভ লস্ট মাই কি। কিন্তু আপনি যদি এরকমও বলেন আই লস্ট মাই কি, এটাও কারেক্ট। অর্থাৎ বিষয়টা কি, পাস্ট ইনডিফিনিট টেন্স আলাদাভাবে চেনা যায়, মানে একটা কাজ হয়ে গেছে, তার কোনো ফল বা রিয়েকশন আর নাই, অনেক আগে হয়ে গেছে। বা বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, আমি করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, সে এসেছিল, নিয়েছিল, দিয়েছিল, পড়েছিল, এই কথাগুলো আর কি পাস্ট সিম্পল। আর প্রেজেন্ট পারফেক্ট কি, আমি গত ক্লাসেই বলেছিলাম যে রিসেন্ট কোন একটা কাজ হয়েছে, করেছি, গিয়েছি, থেকেছি, দিয়েছি, নিয়েছি, এরকম থাকলে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু কোনো কথা প্রেজেন্ট পারফেক্টে হবে, মানে বাংলায় এরকম বলছি যে আমি একটা চাবি হারিয়েছি। এখন প্রেজেন্ট পারফেক্টটা, মানে যারা ভালো টেন্স জানে বা ভালো কনসেপ্ট থাকে টেন্স সম্পর্কে, অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট থাকে, তারা প্রেজেন্ট পারফেক্টটা ব্যবহার করতে পারে পারফেক্ট টাইম অনুযায়ী। কিন্তু যদি আপনার সেটা মনে না থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা যদি জানা না থাকে, হ্যাভ হ্যাজ এর কনফিউশন যদি আপনার থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স হওয়া সত্ত্বেও আপনি যদি সেটাকে ব্যবহার করতে সক্ষম না হন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যগুলো যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে আপনি বলেন, স্পোকেন ইংলিশে বিশেষ করে, নট ফর রিটেন, স্পোকেন ইংলিশে, তাহলে সেটা কোনো মেজর কোনো মিস্টেক হয় না। মানে প্রেজেন্ট পারফেক্টের কথাগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলা যায়, চালিয়ে নেওয়া যায় স্পোকেন ইংলিশে, যদি আমার টেন্স সম্পর্কে কনসেপ্ট একটু কম থাকে। বাট যাদের ধারণা আছে তারা পারফেক্টলি ব্যবহার করবেন। কেউ কি আমার এই কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? কারণ পাস্ট পারফেক্টও অতীতের, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টও অতীতের, পাস্ট ইনডিফিনিটও অতীতের। তো আমি কি বলছি বলেন তো, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে মনে করেন আমি বললাম আমি আমি একটা, আমি ভাত খেয়েছি, আমি চিঠি লিখেছি, সে এখানে এসেছে, এই কথাগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্টে বলা উচিত। বাট যদি আপনি বলতে না পারেন, যদি আপনার ইনস্ট্যান্টলি ব্যবহার করতে অসুবিধা হয়, এগুলো যদি কেউ পাস্ট সিম্পল টেন্সেও বলে, যে হি কেম হেয়ার, সে এখানে এসেছিল, হি হ্যাজ কাম না বলে হি কেম বললো, পাস্ট টেন্স ব্যবহার করলো, সে এসেছিল এরকম অর্থ আসে বাংলায়, বাট সে এসেছে এই কথাটাই বলছে হি কেম হেয়ার, বাট এটা মেজর কোনো মিস্টেক হয় না স্পোকেনের ভাষায়। ঠিক আছে, আমার কথা কি কেউ বুঝতে পারছেন? বাট যারা টেন্সের সঠিক ব্যবহার জানেন, বা যারা ভালোভাবে সবগুলো টেন্সের অ্যাকচুয়াল টাইম বোঝেন, তারা সঠিকটাই ব্যবহার করবেন। কিন্তু যদি কেউ ব্যবহার করতে সক্ষম না হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্সে বলা যায়। কেউ কি এই কথাটা বুঝলেন কি বললাম আমি? বুঝতে পারছেন? মানে এটা ওইরকম ভাবে কোনো ভুল হবে না, এটা ওইরকম ভাবে মেজর কোনো মিস্টেক হবে না। ঠিক আছে, কারণ আপনি তো কথাটা আপনার টাইম অনুযায়ী প্রকাশ করার চেষ্টা করলেন, হয়তো একটু টাইমের এদিক ওদিক হতে পারে, বাট ওটা অত মেজর কোনো মিস্টেক না। আর যারা জানেন তারা পারফেক্ট, যেটা মানে কারেক্ট যেটা, সেটা আপনার টাইম অনুযায়ী আপনি ব্যবহার করবেন। আচ্ছা, তো দেখেন, আরেকটু দেখেন, প্র্যাকটিস করার নিয়মটা কি। একটি ভার্ব যেমন মনে করেন স্পিক, এটা দিয়ে দ্রুত সবগুলো টেন্স বলার চেষ্টা করেন, মানে যেগুলো বেশি ব্যবহার করি। ভার্ব হচ্ছে স্পিক, আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি। আই স্পোক ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই এম স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলছি। আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজি বলেছি। আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজি বলেছি। ওয়াস মানে দেখা। হ্যাঁ, তাহলে এইটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন আপনার মতো করে। যেমন আমি যদি এই ভার্বটা দিয়ে প্র্যাকটিস করি, ওয়াস, আপনার জন্য টাস্ক, তাহলে আপনি যদি বলেন আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, টিভি দেখেছিলাম। আই উইল ওয়াচ টিভি, টিভি দেখ। আই এম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি। আই হ্যাভ আই হ্যাভ ওয়াচ টিভি, আমি টিভি দেখেছি। এরপর দেখুন, আই ড্রাইভ আ কার, আমি একটি গাড়ি চালাই। আই ড্রোভ এ কার, আমি একটি গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি একটি গাড়ি চালাবো। আই এম ড্রাইভিং আ কার, আমি একটি গাড়ি চালাচ্ছি বা চালাইতেছি। আই হ্যাভ ড্রিভেন এ কার, আমি একটি গাড়ি চালিয়েছি। সেন্ট, পাস্ট ফর্ম সেন্ট, পাস্ট পার্টিসিপল হলো সেন্ট।
আই সেন্ড মানি, আমি টাকা পাঠাই। আই সেন্ট মানি, আমি টাকা পাঠিয়েছিলাম। আই উইল সেন্ড মানি, আমি টাকা পাঠাবো। আই এম সেন্ডিং মানি, আমি টাকা পাঠাচ্ছি। আই হ্যাভ সেন্ট মানি, আমি টাকা পাঠিয়েছি। মেক মানে তৈরি করা। আই মেক টি, আমি চা তৈরি করি। আই মেক টি, আমি চা তৈরি করেছিলাম। আই উইল মেক টি, আমি চা তৈরি করব। আই এম মেকিং টি, আমি চা তৈরি করছি। আই হ্যাভ মেড টি, আমি চা তৈরি করেছি। ভার্ব হচ্ছে ক্লিন। আই ক্লিন দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করি। আই ক্লিন দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করেছিলাম। আই উইল ক্লিন দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করব। আই এম ক্লিনিং দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করছি। আই হ্যাভ ক্লিন দ্য রুম, আমি করেছি। এইগুলো থেকে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশন দিতে পারি সেটা দেখবো আজকের ক্লাসে। কেউ কেউ চলে যায় না, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনাদের প্র্যাকটিস করতে হবে। এই যেগুলো দেখাচ্ছি অনেকে বলতে পারেন এগুলো আমি পারবো বা পারি। পারলে হবে না, নতুন নতুন ভার্ব দিয়ে প্র্যাকটিসটা এমন ভাবে করতে হবে ইনস্ট্যান্টলি, যাতে আপনি ইউজ করতে পারেন কনভারসেশন বা স্পিকিং এ। এই মানে গ্রামারের রুলস জানা জানা থাকলে হবে না, আপনার ঠোঁটের উপর রাখতে হবে একটা কথা বাংলায় ভাবার সাথেই আমি যেন সেটা ইংলিশে ডেলিভার করতে পারি। টেক মানে নেওয়া, পাস্ট ফর্ম টু, পাস্ট পার্টিসিপল টেকেন। আই টেক ব্রেকফাস্ট, আমি নাস্তা করি। আই টুক ব্রেকফাস্ট, আমি নাস্তা করেছিলাম। আইল টেক ব্রেকফাস্ট, আমি নাস্তা করব। আই এম টেকিং ব্রেকফাস্ট, আমি নাস্তা করতেছি। আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, আমি নাস্তা করেছি। সো এখানে একটু দেখেন, সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বা ইএস হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে। হ্যাঁ, এটা মনে রাখবেন। যেমন দেখেন, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। শি গোজ টু অফিস, সে অফিসে যায়। শি ওয়েন্ট টু অফিস, সে অফিসে গিয়েছিল। শি উইল গো টু অফিস, সে অফিসে যাবে। শি ইজ গোয়িং টু অফিস, সে অফিসে যাচ্ছে। শি হ্যাজ গান টু অফিস, সে অফিসে গিয়েছে। মাদার কুকস ফুড, মা খাবার রান্না করেন। মাদার কুকড ফুড, মা খাবার রান্না করেছিলেন। মাদার উইল কুক ফুড, মা খাবার রান্না করবেন। মাদার ইজ কুকিং ফুড, মা খাবার রান্না করছেন। মাদার হ্যাজ কুকড ফুড, মা খাবার রান্না করেছেন। করেছেন, দেখছেন কত অনেক নতুন ভার্ব ব্যবহার করছে, কিন্তু এই ভার্বের ব্যবহারটাকে শিখতে হবে। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। হি উইল রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে। হি হ্যাজ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছে। ইট রেইনস হেয়ার, এখানে বৃষ্টি হয়। ইট রেইনড হেয়ার, এখানে বৃষ্টি হয়েছিল। ইট উইল রেইন হেয়ার, এখানে বৃষ্টি হবে। ইট ইজ রেইনিং হেয়ার, এখানে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ রেইনড হেয়ার, এখানে বৃষ্টি হয়েছে। তাহলে দেখেন, হিজ প্লেইং মানে কি, সে খেলছে। হি ইজ না, হিজ। হিজ হিজ প্লেইং, কন্ট্রাডাক্টরি ফর্মে আপনাকে বলতে হবে। হিজ প্লেড মানে হি হ্যাজ প্লেড। এই সি এর পর অ্যাপোস্ট্রফি এস ই, ইজ হয় আবার হ্যাজ হয়। বুঝবো কিভাবে? পরের ভার্বটা দেখে। পরের ভার্ব দেখি যদি আইএনজি যুক্ত ভার্ব তাহলে ওইটা ইজ, যদি ভি থ্রি তাহলে ওইটা হ্যাজ। তাহলে এগুলো আপনারা পারবেন অটোমেটিক্যালি, আমি বলবো। এরপর দেখেন, আমরা কিভাবে একটা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবো, বা সেই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। যেমন মনে করেন, হি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড, সে বোঝে না। হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, সে বোঝেনি। হি ওন্ট আন্ডারস্ট্যান্ড, সে বুঝবে না। হি ইজন্ট আন্ডারস্ট্যান্ডিং, সে বুঝছে না। হি হাজন্ট আন্ডারস্টুড, সে বোঝেনি। শি ডাজেন্ট কাম হেয়ার, সেখানে আসে না। শি ডিডন্ট কাম হেয়ার, সেখানে আসেনি। শি ওন্ট কাম হেয়ার, ওন্ট মানে কি, উইল নট, সেখানে আসবে না। শি ইজন্ট কামিং হেয়ার, সেখানে আসছে না। শি হাজন্ট কাম হেয়ার, সেখানে আসেনি। আগে সবগুলো টেন্স পারেন বা না পারেন, জানেন বা না জানেন, এই পাঁচটি টেন্স যেগুলো আমি দেখাচ্ছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ বা ইন্টারোগেটিভ, এই পাঁচটি টেন্সের অ্যাকচুয়াল টাইমটা অ্যাটলিস্ট আপনাকে ভালোভাবে শিখতে হবে যদি আপনি ইংলিশ এক্সপার্ট হতে চান। হি ডাজেন্ট বাই ইট, সেটা কেনে না। হি ডিডন্ট বাই ইট, সেটা কেনেনি। হি ওন্ট বাই ইট, সেটা কিনবে না। আমি যদি বলি সেটা কিনেছিল, কেউ বলতে পারেন এইটার ইংলিশ কি হবে? আমি যদি বলি যে সে এটা কিনেছিল, তাহলে ইংলিশটা কি হবে? সে এটা হি বট ইট, রাইট, থ্যাংক ইউ সো মাচ, হি বট ইট। এক্সেলেন্ট। সো এইভাবে আপনাদের সেন্টেন্স তৈরি করতে হবে। শি ডাজেন্ট কল মি, সে আমাকে ফোন করে না। তাহলে বলুন তো, সে আমাকে ফোন করে তাহলে কি হতো? সে আমাকে ফোন করে, He called me. কল না, হি কলস মি, একটা এস হবে কলের সাথে একটা, কলস মি, হি কলস মি। ওকে, তাহলে শি ডিডন্ট কল মি, সে আমাকে ফোন করেনি। তাহলে সে ফোন করেছিল কি হবে? সে আমাকে ফোন করেছিল, He called me. হি কল্ড মি, হি কল্ড মি, সে আমাকে ফোন করেছিল। গুড, হি কল্ড মি, CALLED। হ্যাঁ, শি ওন্ট কল মি, সে আমাকে কল করবে না বা ফোন করবে না। আমি যদি বলি ফোন করবে, শি উইল কল মি। শি ইজন্ট কলিং মি, সে আমাকে ফোন করছে না। শি হাজন্ট কল্ড মি, সে আমাকে ফোন করেনি। দেখেন,
একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই পাস্ট সিম্পল টেন্স আর মানে পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভের বাংলা অর্থ একই। দেখেন, শি ডিডেন্ট কল মি মানেও কিন্তু সে আমাকে ফোন করেনি, আবার শি হ্যাজেন্ট কল মি মানেও সে আমাকে ফোন করেনি। এখন আপনি কোনটা বসাবেন? ইট উইল ডিপেন্ড অন সিচুয়েশন। মনে করেন সে আমাকে কল করেনি, এটা কি রিসেন্ট টাইমে করেনি, তাহলে আপনি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করেন। নাকি অনেক আগে করেনি সেরকম কোনো কিছু বলছেন, বা গতকাল করেনি সেরকম কোনো কিছু বলছেন, তাহলে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করেন। এটা আপনার উপর ডিপেন্ড করবেন, আপনি যেটা ব্যবহার করবেন সেটাই কারেক্ট। আপনি চেষ্টা করবেন আপনি যে টাইমটা মেনশন করতে চাচ্ছেন সেই টাইম অনুযায়ী ব্যবহার করার, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট সিম্পল। এরপর আর একটা জিনিস মনে রাখবেন, অ্যান্সার হয়তো ইয়েস নো ভেরি গুড কেউ কোশ্চেন করলে যে কোনো ভাবে দেওয়া যায়, বুঝছেন, ইশারা দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, হ্যাঁ অ্যান্সার একভাবে দেওয়া যায়। বাট আপনার যখন কোনো কিছু জানার প্রয়োজন হবে, ইংলিশে কোশ্চেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি প্র্যাকটিস না থাকে প্রপার, কোশ্চেন আপনি করতে পারবেন না, আপনি কারোর সাথে কনভারসেশন লং টাইম চালিয়ে যেতে পারবেন না যদি সঠিকভাবে কোশ্চেন না করতে পারেন। যেমন, ডু ইউ রিড বুকস, তুমি কি বই পড়ো? ডিড ইউ রিড দ্য বুক, তুমি কি বইটি পড়েছিলে? উইল ইউ রিড দ্য বুক, তুমি কি বইটি পড়বে? আর ইউ রিডিং দ্য বুক, তুমি কি বইটি পড়ছো? হ্যাভ ইউ রেড দ্য বুক, তুমি কি বইটি পড়েছো? তাহলে এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, সাবজেক্টের আগে আসলে কোশ্চেনটা হয়ে যায়। স্লিপ, ডু ইউ স্লিপ আর্লি, তুমি কি তাড়াতাড়ি ঘুমাও? ডিড ইউ স্লিপ ওয়েল, তোমার কি ভালো ঘুম হয়েছিল? উইল ইউ স্লিপ নাও, তুমি কি এখন ঘুমাবে? আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ? হ্যাভ ইউ স্লেপ্ট, তুমি কি ঘুমিয়েছো? ঘুমিয়েছো। স্লিপের পাস্ট পার্টিসিপল বা ভি3 স্লেপ্ট। পে মানে পরিশোধ করা। ডু ইউ পে দ্য বিল, তুমি কি বিলটা দাও, মানে বিলটা পরিশোধ করো। ডিড ইউ পে দ্য বিল, তুমি কি বিলটা দিয়েছিলে? উইল ইউ পে দ্য বিল, তুমি কি বিলটা দিবে, মানে বিলটা পরিশোধ করবে। আর ইউ পেইং দ্য বিল, তুমি কি বিলটা দিচ্ছ বা পে করছো। হ্যাভ ইউ পেইড দ্য বিল, তুমি কি বিলটি দিয়েছো। ডু ইউ ওয়্যার আ মাস্ক, তুমি কি মাস্ক পরো। WEAR, ওয়্যার মানে পরিধান করা। এই ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব। আপনি যদি ফর্ম না জানেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না, এর ফর্ম জানতে হবে। দেখেন এই যে এর পাস্ট ফর্ম হচ্ছে ওর, পাস্ট পার্টিসিপল হচ্ছে ওর্ন। ওর্ন, দেখেন পাস্ট পার্টিসিপল হচ্ছে ওর্ন, WORN। এইগুলো আমরা জানি না বলে মূলত ইংলিশে কথা বলতে পারি না। বিশ্বাস করেন, এই একটাই জায়গা, সেটা হচ্ছে ভার্বের ফর্ম। এইটা হয়তো আপনি 20টা জানেন, 50টা জানেন, বাট শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কতজন জানেন বলেন? এই যে ওয়্যার মানে পরিধান করা, এর পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে WORN, ওর, WORE, এটা হচ্ছে পাস্ট ফর্ম। এটা কতজন জানে? আমি যদি বলি যে আমি মার্কস পড়েছিলাম, আপনার ইংলিশে এরকম হবে আই ওর দ্য মার্কস। দেখেন, আমি ইংরেজি আই, মার্কস ইংরেজি মার্কস, এটা আপনি বুঝতে পারছেন, বাট ওই যে পড়া ইংরেজিটা কি, এই ওয়ার্ডের ইংলিশই মানুষ জানে না। তাহলে ভার্বের ফর্ম তো আরো দূরের কথা। তাহলে আপনার তো আগে ওই ভার্ব রিলেটেড ভোকাবুলারিটা জানতে হবে, তারপর জানতে হবে তার পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি। মানে এই জায়গাটায় মানে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও মোস্ট অফ দ্য টিচার্স যারা ইংলিশ শেখায় তারাও ফোকাস করে না, মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা ফোকাস করে না। আর বলে কি যে আমি গ্রামার পারি, টেন্স বুঝি, তারপরেও কোনো ইংলিশে কথা বলতে পারি না। আপনি যে কাজটা করছেন, আপনার যে কাজ, যে অ্যাক্টিভিটিস, ওই অ্যাক্টিভিটিস রিলেটেড ভোকাবুলারি বেশি করে শিখতে হবে, এবং যত ভোকাবুলারি আছে অ্যাক্টিভিটিস রিলেটেড, মানে ভার্ব রিলেটেড ভোকাবুলারি, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেগুলো বেশি ব্যবহৃত হয় জানতে হবে আপনাকে। ওই যে আমি আপনাদের 200 ভার্বের একটা PDF দিয়েছিলাম, বা আমার বইটাতেও কনজুগেশন অফ ভার্বের চ্যাপ্টারে আপনারা এই ভার্বের ফর্মগুলো আপনারা পাবেন। আর এই ভার্বগুলোকে আমি পড়াবো, আমি ধীরে ধীরে আপনাদেরকে এগুলো পড়াবো বা দেখাবো। কিন্তু সত্যি কথা বলতে আমি অনেক কিছু শেখালাম থিওরিটিক্যাল পার্ট আপনাকে। আপনি যদি এই ওয়ার্ডটার ইংলিশ না জানেন, এই ওয়ার্ডটার পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল কি না জানেন, আপনি কি ইংলিশে কথা বলতে পারবেন? কতজন জানেন বলেন? এই যে ওয়ার এর পাস্ট ফর্ম যে ওর, আর পাস্ট পার্টিসিপল ওর্ন। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? যে আমাদের মেইন প্রবলেমটা কোথায় হয়, যে কেন আমরা পারি না, কেন আমরা জানি না। হয়তো আপনি 20টা ভার্বের ফর্ম জানেন, যে গো, ওয়েন্ট, গান, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন, কিন্তু এই যে ফর্মটা ওয়ার এর পাস্ট ফর্ম ওর্ন, আমি যদি বলি আমি জামাটা পরেছিলাম, আমি ইয়ে আমি এইমাত্র এই পোশাকটা পরেছি, আমি এইমাত্র একটা রেইনকোট পরেছি। এই যে পরেছি কথাটা, পরিধান করেছি, এই কথার জন্য আপনাকে বলতে হবে আই হ্যাভ ওর্ন আ রেইনকোট জাস্ট নাও ডিউ টু রেইনিং। বৃষ্টির কারণে এইমাত্র আমি রেইনকোটটি পরেছি, অ্যান্ড আই হ্যাভ স্টার্টেড রাইডিং বাইক এগেইন। একটা কথা আমি বললাম যে আমি বাইক চালাচ্ছি, আই এম রাইডিং বাইক, সাডেনলি ইটস রেইনিং। সাডেনলি ইটস রেইনিং, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। সো আই হ্যাভ ওর্ন, আই হ্যাভ ওর্ন আ রেইনকোট জাস্ট নাও।
তার মানে এটা কোন টেন্স বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ওর্ন আর রেইনকোট জাস্ট নাও, তাহলে আমি পড়েছি। তাহলে এই যে ওর্ন মানে যে পড়েছি, এটা আমরা কতজন জানি বলেন? আপনি বাংলায় হয়তো ভাবছেন এটা, আপনি বাংলা ভেবে আপনি বুঝতেও পারছেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা সেন্টেন্স এরকম হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। বাট ওই ভি3 জিনিসটা কি, এইটা যদি আমরা না বুঝি, ভি2 জিনিসটা কি, এইটা যদি আমরা না বুঝি, তাহলে ইংলিশের কি কথা বলা সম্ভব? ওয়ার্ড ছাড়া, ওয়ার্ডের ফর্ম ছাড়া সম্ভব না। এই একটা জায়গার প্রবলেমের কারণেই মানুষ ইংরেজি পারে না, বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়, শেখার চেষ্টা করে, টিচাররাও সঠিকভাবে শেখায় না। সো দ্যাট ইজ দ্য মেইন ফাংশন। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? আপনারা বুঝতে পারছেন হোয়াট আই হ্যাভ সেইড? কিসের বোর্ড? জি কিসের বোর্ড? ঠিক আছে, বোর্ডের দিকে তো তাহলে ইয়ে করতে হবে। আরেকটু সামনের দিকে আসি, আরেকটু বোঝার চেষ্টা করেন যাই হোক। সদস্য হিসেবে সমবায় ঠিক আছে। সদস্য হবো। দেখেন, উইন মানে জেতা, এর পাস্ট ফর্ম ওন, পাস্ট পার্টিসিপল ওন। যেমন ডু ইউ উইন দ্য গেম, তুমি কি খেলাটা জেতো? ডিড ইউ উইন দ্য গেম, তুমি কি খেলাটা জিতেছিলে? উইল ইউ উইন দ্য গেম, তুমি কি খেলাটি জিতবে? আর ইউ উইনিং, তুমি কি জিতছো? হ্যাভ ইউ ওন, তুমি কি জিতেছো? দেখছেন, তুমি কি জিতেছো, আমরা আমরা বলি না এই ধরনের কথা, কিন্তু আপনি ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে গেলে দেখবেন পারবেন না। হয়তো অনেকে জানে যে উইনের পাস্ট ফর্ম ওন, কিন্তু ওই যে বলি না, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। কিন্তু মানে এই যে মানে প্র্যাকটিক্যালি ব্যবহার করা উইনের পাস্ট ফর্ম ওন সবাই জানে, কিন্তু এটা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ ইউ এর পরে ব্যবহার করতে হবে, এটা আমরা ভুলে যাই। তো এই জায়গাটা, ভার্বের ফর্মটাই হচ্ছে আসল বিষয়, এই ছাড়া আর কিছু না। আরেকটা কথা, এই যে কোশ্চেন গুলো দেখছেন আপনারা অক্সিলারি ভার্ব দিয়ে, এই কোশ্চেন গুলোকে বলা হয় মূলত ইয়েস নো কোশ্চেন, মানে এর উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। আমি যদি বলি ডু ইউ উইন দ্য গেম, ইয়েস বা নো। ডিড ইউ উইন দ্য গেম, ইয়েস বা নো। উইল ইউ উইন দ্য গেম, ইয়েস বা নো। এইভাবে এগুলো বলা যায়। আর এর আগে যদি আপনি ডাবল বেস ওয়ার্ড অ্যাড করেন, তখন আপনাকে ডাবল বেস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স বা এটাকে ইনফরমেটিভ কোশ্চেন বলে। যেমন ডু ইউ রিড, তুমি কি পড়ো? হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? একটা হচ্ছে কয় রস্যি, একটা হচ্ছে কয় দীর্ঘে। কয় দীর্ঘে যদি থাকে তাহলে ওই ডাবল বেস ওয়ার্ড থাকে। মনে রাখবেন, তুমি কি পড়ো, হ্যাঁ আমি পড়ি, বা না আমি পড়ি না। তুমি কি পড়ো, তাহলে আমি এই বিষয়গুলো পড়ি, হোয়াট কাইন্ডস অফ, হোয়াট সর্টস অফ, আপনাকে এটা বলতে হবে। সো ওয়েন ডু ইউ রিড, তুমি কখন পড়ো? ওয়াই ডু ইউ রিড, তুমি কেন পড়ো? ডিড ইউ পে, তুমি কি দিয়েছিলে? হাউ মাচ ডিড ইউ পে, তুমি কত দিয়েছিলে? সো এইভাবে আর কি আপনাদের এটা করতে হবে। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে এইগুলো প্র্যাকটিস করার। আমি আপনাদের এগুলো পাঠিয়ে দিব, দেখেন এই যে ফ্লুয়েন্সি ড্রিল উইথ ডাবল ইউএস করছেন। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? ওয়ার ডিড ইউ লিভ, তুমি কোথায় থাকতে? ওয়ার উইল ইউ লিভ, তুমি কোথায় থাকবে? ওয়ার আর ইউ লিভিং, তুমি কোথায় থাকছো? ওয়ার হ্যাভ ইউ লিভড, তুমি কোথায় থেকেছো? ওয়েন ডু ইউ স্টার্ট, তুমি কখন শুরু করো? ওয়েন ডিড ইউ স্টার্ট, তুমি কখন শুরু করেছিলে? ওয়েন উইল ইউ স্টার্ট, তুমি কখন শুরু করবে? ওয়েন আর ইউ স্টার্টিং, তুমি কখন শুরু করছো? ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শেখো? ওয়াই ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখেছিলে? ওয়াই উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখবে? ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখছো? ওয়াই হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখেছো? হাউ, হাউ মানে কিভাবে। হাউ ডু ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে যাও? হাউ ডিড ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে গিয়েছিলে? হাউ উইল ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে যাবে? হাউ আর ইউ গোয়িং টু অফিস, তুমি কিভাবে অফিসে যাচ্ছ? হাউ হ্যাভ ইউ গন টু অফিস, তুমি কিভাবে অফিসে গিয়েছো? হুজ প্লে, কে খেলে? হু ডাজ প্লে, এরকম বলা হয় না? আচ্ছা যাই হোক। সো মেইন বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাদের এই যা যা বললাম, যা যা দেখালাম, আজকের পার্ট এতটুকু। আমি আরেকটু বলছি, শেষ হয়নি, আমি প্রেজেন্টেশন দেখাবো। সো তার আগে যতটুকু বলছি, টেন্স এর উপর আগে আরো 2টা ক্লাস নিয়েছি, এরপর একটা ক্লাস প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করেছি। আর আজকে যেটা দেখালাম, এইটার ওভারঅল যে বিষয় সেটা হচ্ছে কি, যে সবগুলো টেন্স না পড়ে আপাতত আপনাদের সবগুলো টেন্স সম্পর্কে তো কনসেপ্ট মোটামুটি আমি দিয়েছি। আপনারা এই যে 5টি টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই 5টি টেন্স সঠিকভাবে শেখেন, ডেফিনেশন জানেন, বাংলা অর্থ কেমন এইটা আপনারা জানেন, এই পিডিএফটা পড়লেই সবকিছু বুঝতে পারবেন। আর কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, ডাবল বেস ওয়ার্ড অ্যাড করে ইন্টারোগেটিভ করতে হয় এই 5টি টেন্সের, সেটা দেখেন। দেখার পর আপনি চেষ্টা করেন নতুন 5টা ভার্ব দিয়ে এই 5টি টেন্সকে প্র্যাকটিস করার। মনে করেন আপনি 5টি ভার্ব নিলেন, গো, সেল, বাই, ইনভাইট, প্লে, ইট, এরকম ভাবে 5টা ভার্ব আপনি নিলেন। নেওয়ার পর 5টি টেন্স দিয়ে
এক একটা ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করেন, সেটাকে নেগেটিভ করেন, ইন্টারোগেটিভ করেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করেন, চেষ্টা করে দেখেন আপনি পারেন কিনা। বা এই পিডিএফটা আপনি কভার করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই জায়গাটা। এটা হচ্ছে এখানকার বিষয় ছিল। অর্থাৎ স্পোকেনের জন্য সবগুলো টেন্স পড়ে বোঝা না বাড়িয়ে জাস্ট এই 5টি টেন্সকে আপনাকে একটু ভালোভাবে চর্চা করতে হবে, একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে মেইন বিষয়। এরপর দেখেন, আমি আর একটু সামনে যাব, একটা বিষয় দেখাবো। সেটা হচ্ছে আমরা এবার জাস্ট ওয়েট, দেখেন এইগুলো হচ্ছে একদম আপনার ভিত্তি বা বেজ। এই জায়গায় যদি আপনি ফাঁকি দেন, আপনার যদি অসম্পূর্ণতা থেকে যায়, তাহলে ভালোভাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন না। আপনাদের অলওয়েজ এই জায়গাটার উপর ভালোভাবে ফোকাস করতে হবে এবং এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কখনোই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসবে না। আমি এইটা আগে আপনাদেরকে একটু পাঠিয়ে দেই, তারপরে আমি আপনাদের উম, আগে আমি একটু পাঠিয়ে দিই, না হলে আমার পরে মনে থাকবে না, তারপরে আমি পড়াচ্ছি। আপনাদের এখানে 3টা টপিক, এই 3টা টপিক আমি একটু দিয়ে দিচ্ছি। আগে গ্রুপটাতে আমি দিয়ে নেই, তারপরে আমি কথা বলছি। +84, জাস্ট আমি এইভাবেই পাঠালাম। আপনারা একটু এটা দেখে নিবেন। দেখেন এই এই যেগুলো আমি টেক্সট পাঠাই, অর্থাৎ আহ এটাকে কি বলে, পিডিএফ না বা ওয়ার্ড ফাইল না, জাস্ট আমি টেক্সট আপনাদের এখানে ছেড়ে দিচ্ছি গ্রুপে। এগুলো আপনারা কি করবেন, আপনারা চেষ্টা করবেন আহ আপনাদের যে মোবাইলের ডক্স আছে ওইটাতে রাখার, গুগল ডক্স যেটাতে, ওইটাতে রাখার বা যে কোনো একটা নোটপ্যাডে রাখার। তাহলে ভালো হবে, সেভ হয়ে থাকবে সেখানে। এখানে এইভাবে রেখে দিবেন না, কারণ আমি ক্লাস নেই, পিডিএফ দেই, রেকর্ড দেই, উপরের দিকে চলে যায়। আপনারা একটু এগুলো নিজেরা নিজেদের মতো কালেক্ট করে রাখার চেষ্টা করবেন, যা যা দিচ্ছে। আরে পিডিএফ থাকবে, পিডিএফও দিব। তো এইখানে এবার একটু দেখেন, স্পিকিং প্র্যাকটিস উইথ অল ইনডিফিনিট অ্যান্ড কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আমরা পারফেক্ট টেন্সটাকে বাদ দিয়ে জাস্ট সিম্পল এবং কন্টিনিউয়াস টেন্স গুলো দিয়ে আমরা কিভাবে স্পিকিংটা প্র্যাকটিস করতে পারি। সো দেখেন এখানে বলছে টপিক 1, মাই ডেইলি রুটিন ভার্সেস টুডে। আমার রোজকার রুটিন আর আজকের রুটিন, অর্থাৎ কি বলছে এখানে একটু দেখার চেষ্টা করেন। প্রেজেন্টেশন স্ক্রিপ্ট বলছে, হ্যালো এভরিওয়ান, টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই ডে। টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই ডে। আজ আমি আমার দিন সম্পর্কে বলতে চাই। ইউজুয়ালি আই ওয়েক আপ অ্যাট 7 AM। আমি সাধারণত 7টায় উঠি। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। আমি দাঁত ব্রাশ করি এবং ব্রেকফাস্ট করি। আই গো টু অফিস বাই বাস। আমি বাসে করে অফিসে যাই। দ্যাট ইজ মাই নর্মাল রুটিন। তাহলে দেখেন তো এই 2টা লাইন বলা সম্ভব কিনা আপনাদের কাছে, কোনো কঠিন কোনো কিছু মনে হবে কিনা এই 2টা লাইন বলা, একটু ভেবে দেখেন তো। আচ্ছা, একটু ফোকাস করেন এই জায়গাটাতে। শোনা যাচ্ছে আমাকে, শুনতে পারছেন? দেখেন তো। জি স্যার। তো এই 2টা লাইন দেখেন তো আপনার কঠিন কিনা, যে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই ডে, ইউজুয়ালি আই ওয়েক আপ অ্যাট 7 AM। আমি সাধারণত 7টায় ঘুম থেকে উঠি, ওয়েক আপ মানে ওঠা। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। আমি দাঁত ব্রাশ করি এবং ব্রেকফাস্ট করি। আই গো টু অফিস বাই বাস। দ্যাট ইজ মাই নর্মাল রুটিন। এইভাবে আপনার নর্মাল রুটিনটা কি 3টা বা 4টা লাইনে আপনাকে একটু বলতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর, আমি আজকে কি করছি। দেখেন কি বলছে, বাট টুডে ইজ ফ্রাইডে, কিন্তু আজ শুক্রবার, আজ তো শুক্রবার নাকি। সো আই এম নট গোয়িং টু দ্য অফিস টুডে। আমি আজ অফিসে যাচ্ছি না। রাইট নাও আই এম সিটিং ইন মাই রুম অ্যান্ড লার্নিং স্পোকেন ইংলিশ। এখন আমি আমার রুমে বসে আছি এবং স্পোকেন ইংলিশ শিখছি। মাই মাদার ইজ কুকিং স্পেশাল লাঞ্চ ফর আস। আমার মা স্পেশাল লাঞ্চ করছে, মানে রান্না করছে দুপুরের খাবার। স্পেশাল লাঞ্চ ফর আস মানে কি, আমাদের জন্য দুপুরের খাবার রান্না করছে। অ্যান্ড মাই ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার। আমার বাবা খবরের কাগজ পড়ছে। আই লাভ উইকেন্ডস। আমি ছুটির দিন পছন্দ করি, বিকজ আই ক্যান রিল্যাক্স। আমি রিল্যাক্স করতে পারি। একটা মডেল দিয়ে সেন্টেন্স তৈরি করা আছে। তাহলে এখানে ইনডিফিনিট টেন্সে যে ভার্ব গুলো আছে, ওয়েক আপ, ব্রাশ, টেক, গো, লাভ, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্সে করা। আর এই মুহূর্তে বা আজকে যে কাজগুলো হচ্ছে আমি করছি, আই এম নট গোয়িং
টু দ্য অফিস এরকম বলছি, বা আই এম নট গোয়িং টু দ্য কলেজ অর স্কুল, আই এম সিটিং মাই রুম, আই এম লার্নিং স্পোকেন ইংলিশ, মাই মাদার ইজ কুকিং, মাই ফাদার ইজ রিডিং নিউজ পেপার। তাহলে এই কথাগুলো কি বলা খুব কঠিন? একবার বলেন তো, কঠিন? স্যার নমস্কার জি না স্যার তাহলে তাহলে আপনার সময়ের পরিবর্তনটা শিখতে হবে। তাহলে আপনার প্রেজেন্টেশন টপিক থাকবে এই যে মাই ডেইলি রুটিন ভার্সেস টুডে। আমি পাঠিয়ে দিয়েছি, আপনারা দেখবেন, এটা দেখে এইখানে যেটা লেখা আছে এইটা না, আপনারটা আপনাকে বলতে হবে হোয়াট ডু ইউ ডু এভরিডে। খুব বড় করার দরকার নেই, জাস্ট 4টা বা 5টা ভার্ব ব্যবহার করে আপনি সেটা লেখেন। আর হোয়াট আর ইউ ডুইং টুডে, আপনি যখন লিখতে বলবেন তখন আপনি ওই সময় কি করছেন, ওই দিনটাতে আপনি কি করছেন, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আপনি লেখার চেষ্টা করেন। আপনার মা কি করছে, আপনার বাবা কি করছে, আপনার পাশে কারা আছে তারা কি করছে, আপনার ফ্যামিলিতে কে কি করছে, মানে আপনি আপনার মতো করে এটা লেখার বা বলার চেষ্টা করেন। এখানে যা দেওয়া আছে 1 নম্বর শেষ। খুব বেশি বড় করতে যাবেন না, আমি আবারও বলছি, সর্বোচ্চ 10 লাইনের ভিতর কমপ্লিট করার চেষ্টা করবেন মাই ডেইলি রুটিন ভার্সেস টুডে। এরপর মেমোরেবল ইনসিডেন্ট, একটা স্মরণীয় ঘটনা। এইখানে আবার কি হচ্ছে, এখানে টাইমটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ঘটনার ক্রম এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পরিবেশ বর্ণনা করা হবে, তখনকার পরিবেশ। অর্থাৎ একটা স্মরণীয় ঘটনা, টপিকটা কি আগে টপিক বোঝেন, মেমোরেবল ইনসিডেন্ট, একটা ঘটনা যেটা অলরেডি ঘটে গেছে, সেইটা আপনাকে ডিসক্রাইব করতে হবে, স্মরণীয় কোন একটা ঘটনা। কি বলছে দেখেন, লাস্ট মান্থ আই ওয়েন্ট টু কক্সবাজার উইথ মাই ফ্রেন্ডস। গত মাসে আমি আমার বন্ধুদের সাথে কক্সবাজার গিয়েছিলাম। লাস্ট মান্থ I went to Cox's with my friends. We reached there in the morning. আমরা সেখানে পৌঁছেছিলাম সকালে। অলওয়েজ চেষ্টা করবেন প্রোনাউন্সিয়েশনটাকে মোটামুটি একটা কারেক্ট শেপে নিয়ে আসার। We reached there in the morning. মর্নিং না, মো, এই ওটা ও এর মতো উচ্চারণ হয়, মর্নিং। ওকে, when, not when, হ বলবেন না, when we arrived, দেখছেন এই যে একটা ভাইব্রেট হয় না, ইন্টোনেশন হয় না, এইগুলো ইংলিশে বলার চেষ্টা করতে হয়। we arrived at the beach, যখন আমরা বিচে পৌঁছাইছিলাম, মানে সৈকতে পৌঁছাইছিলাম। এই যে বাংলাটা বলছে, এই বাংলাটা বুঝতে পারছেন? পৌঁছাইছিলাম কেন বলছি বলেন তো? ওই যে অ্যারাইভের সাথে ইডি আছে, মানে এটা পাস্ট টেন্স। দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, সূর্যটা কিরণ দিচ্ছিল উজ্জ্বল ভাবে। কেমন? ব্রাইটলি শব্দটা কি? অ্যাডভার্ব। তাহলে সাবজেক্টকে দ্য সান, ভার্বকে ওয়াজ শাইনিং। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা কি? সূর্যটা কিরণ দিচ্ছিল, সূর্যটা কিরণ দিচ্ছিল কিভাবে? ব্রাইটলি, উজ্জ্বল ভাবে। মেনি পিপল ওয়ার বাথিং ইন দ্য সি, অনেক মানুষ সমুদ্রে গোসল করছিল। মেনি পিপল ওয়ার বাথিং ইন দ্য সি। সাডেনলি, হঠাৎ করে, আই স অ্যান ওল্ড ফ্রেন্ড, আমি একজন পুরনো বন্ধুকে দেখেছিলাম। হি ওয়াজ টেকিং ফটোস উইথ হিজ ফ্যামিলি, সে তার পরিবারের সাথে ছবি তুলছিল, সে তার পরিবারের সাথে ছবি তুলছিল। আই ওয়েন্ট টু হিম অ্যান্ড উই টকড ফর আ লং টাইম, আমি তার কাছে গিয়েছিলাম। বাংলা কি? গিয়েছিলাম। কেন বলছি সাবজেক্টকে? আই, ভার্বকে ওয়েন্ট। আমি তার কাছে গিয়েছিলাম এবং আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছিলাম। উই টকড ফর আ লং টাইম। ওয়াইল উই ওয়ার টকিং, যখন আমরা কথা বলছিলাম, মাই ফ্রেন্ডস ওয়ার প্লেইং ফুটবল অন দ্য স্যান্ড, আমার বন্ধুরা বালির উপর ফুটবল খেলছিল। ওয়াইল, ওয়াইলটা কখন হয়? একটা কাজের সাথে আরেকটা কাজ ইনস্ট্যান্টলি হচ্ছিল, এরকম বোঝাতে ওয়াইলের ব্যবহার হয়। ওয়াইল উই ওয়ার টকিং, এটা টলকিং না কিন্তু টকিং। ওয়াইল উই ওয়ার টকিং মাই ফ্রেন্ডস ওয়ার প্লেইং ফুটবল অন দ্য স্যান্ড, ইট ওয়াজ আ গ্রেট ডে। এরপর দেখেন, ওয়েন্ট, রিস্ট, রাইট, স, টকড, এগুলো দিয়ে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্স তৈরি করা। ওয়াজ শাইনিং, ওয়ার বাথিং, ওয়াজ টেকিং, ওয়ার টকিং, ওয়ার প্লেইং, এগুলো দিয়ে পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স তৈরি করা। সো এইভাবে আর কি আহ, অতীতের একটা ঘটনা জাস্ট 2টা টেন্স দিয়ে বর্ণনা করা হয়েছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট দিয়ে কবে গিয়েছিলাম, কি হয়েছিল, হ্যাঁ, কার সাথে গিয়েছিলাম, গিয়ে কি করেছিলাম, সেগুলো বর্ণনা করা। আর পাস্ট কন্টিনিউয়াস দিয়ে কি বর্ণনা করা হচ্ছে? ওইখানে গিয়ে যে ঘটনাগুলো ঘটছিল, যেটা চলছিল, যেটা হচ্ছিল, সেইটা বর্ণনা করা। তো আপনারা কি এরকম একটা ঘটনা আপনাদের মতো করে বর্ণনা করতে পারবেন? মানে টাইমের পরিবর্তন শিখতে হবে, একটা বা 2টা টেন্স দিয়ে শিখে রাখলে হবে না, আমাদের টেন্সের প্রপার ব্যবহারটা জানতে হবে, প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানতে হবে, শুধু রুলস আর স্ট্রাকচার পড়ে বসে থাকলে হবে না। বুঝতে পারছেন আমি কি বলছি? এই জন্য
এটাও আপনাকে করতে হবে। সম্ভব না? যে কোনো একটা ঘটনা, Yes, sir. সম্ভব, sir. It's possible. যে কোনো একটা ঘটনা দেখেন, এইভাবে ছাড়া কখনো ইংলিশটা শেখা যায় না। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অলওয়েজ ইউ হ্যাভ টু থিঙ্ক ইট প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি ভাবতে হবে, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। এরকম ভাবে কেউ দেখাবে না, এতটা ভেঙে ভেঙে আমি যেভাবে বলছি কেউ বলবে না। এগুলো আপনারা ভালোভাবে গুরুত্ব সহকারে নেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে একবার যদি আপনি আহ, ব্যর্থ হন, আপনি কখনোই ডেভেলপ করতে পারবেন না। আপনাকে কাজ করতে হবে। এবং আমি একটা কথা বারবার বলি, সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। যেদিন আমি ক্লাস নিচ্ছি না, যেদিন ক্লাস হচ্ছে না, সেদিন এই টাইমটাতে আপনি নিজে প্র্যাকটিসটা অনেক ভালোভাবে করেন, ডেভেলপ করার চেষ্টা করেন প্রত্যেকটা বিষয়। এরপর দেখেন মাই ফিউচার ক্যারিয়ার প্ল্যান, এইটাও আপনাকে করতে হবে। এই তিনটা কেন দিচ্ছি, কারণ এই তিনটা হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস। তার মানে আমার এই 6টা টেন্স আমার কিন্তু অলরেডি খুব ভালোভাবে শেখা হয়ে যাবে যদি আপনি এটা করতে পারেন। তাহলে দেখেন আপনাকে এটাও করতে হবে। আমি এই তিনটা দিয়েছি কিন্তু অলরেডি আপনাদের পাঠিয়ে দিয়েছি। তিনটা টাইমের উপরে আপনাকে করতে হবে, কিন্তু আগে আমি দিয়েছিলাম যে তিনটা সিম্পল টেন্সের উপর, আপনাদের মনে আছে ডেইলি অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস, ফিউচার অ্যাক্টিভিটিস। বাট এইখানে কিন্তু টপিকটা ভিন্ন, এবং ইনডিফিনিট টেন্সের সাথে কন্টিনিউয়াস টেন্স আপনাকে ব্যবহার করতে হবে প্রতিটা টেন্সে। কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। যেমন আমার ভবিষ্যৎ পরিকল্পনা, মাই ফিউচার প্ল্যান বা ক্যারিয়ার প্ল্যান, ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে লক্ষ্য, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে ভবিষ্যতে কি চলতে থাকবে তা বোঝানো হবে। যেমন আই হ্যাভ আ বিগ ড্রিম, এটা কিন্তু জাস্ট প্রেজেন্ট সিম্পল। হ্যাঁ, আমার একটা বড় স্বপ্ন আছে। নেক্সট ইয়ার আই উইল কমপ্লিট মাই গ্রাজুয়েশন, আফটার দ্যাট আই উইল জয়েন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, আই উইল ওয়ার্ক হার্ড টু গেট আ প্রমোশন। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করব, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি জয়েন করব, আমি সেখানে কঠোর পরিশ্রম করব প্রমোশন পাওয়ার জন্য, পদোন্নতি পাওয়ার জন্য। আই ইমাজিন দ্যাট, আমি কল্পনা করি যে আফটার 5 ইয়ার্স, 5 বছর পর, আই উইল বি লিডিং আ বিগ টিম, আমি একটা বড় টিমের নেতৃত্ব দিতে থাকবো। ফিউচার কন্টিনিউয়াস মানে কি? ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। আই ইমাজিন দ্যাট আফটার 5 ইয়ার্স আই উইল বি লিডিং, উইল শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএন, যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আ বিগ টিম, অ্যাট দ্যাট টাইম, সেই সময়, আই উইল বি ট্রাভেলিং টু ডিফারেন্ট কান্ট্রিজ ফর বিজনেস মিটিং, আমি বিভিন্ন দেশে ভ্রমণ করতে থাকবো ব্যবসায়িক মিটিং এর জন্য, ব্যবসায়িক কাজের জন্য। আই উইল অ্যালাউ মাই প্যারেন্টস টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি আমার পিতামাতাকেও নিব বিশ্ব ভ্রমণের জন্য। বাই 2030, 2030 সালের ভিতর, আই উইল বি লিভিং আ হ্যাপি অ্যান্ড সাকসেসফুল লাইফ, আমি অনেক সুন্দর এবং সুখী একটা জীবন পার করতে থাকবো, অতিবাহিত করতে থাকবো। তাহলে আই উইল কমপ্লিট, আই উইল জয়েন, আই উইল ওয়ার্ক, অথবা এই যে আই উইল অ্যালাউ, এগুলো সবই ফিউচার সিম্পল। আর উইল বি লিডিং, আই উইল বি লিডিং আ বিগ টিম, এটা ফিউচার কন্টিনিউয়াস, বড় একটা টিমের নেতৃত্ব দিতে থাকবো। আই উইল বি ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড, আমি বিশ্ব ভ্রমণ করতে থাকবো। আই উইল বি লিভিং, আমি একটা ভালো সময় কাটাতে থাকবো, হ্যাপি লাইফ লিড করতে থাকবো। সো এইভাবে আপনারা যে যে সিচুয়েশনে আছেন, আপনাদের ফিউচার প্ল্যান কি, সেটার উপরে আপনারা একটা প্রেজেন্টেশন দেন, যেখানে ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা আপনারা করবেন। আপনি যে পজিশনে থাকেন, আপনি যদি একটা জব করেন, আহ, তারপরে আপনার প্ল্যান কি আছে, সামনে লক্ষ্য কি আছে, সামনের দিকে আপনি কোনটা করতে চান, কোন দিকে যেতে চান, এরকম ভাবে আপনারা চেষ্টা করবেন ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে একটা ছোট প্রেজেন্টেশন করবেন, বড় না। কিন্তু আমি আবারও বলছি, কয়টা ভার্ব আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়, সাত, সাতটা ভার্ব আছে এখানে, মানে 7টা মেইন টেন্সের ব্যবহার এখানে আছে। তো এর বেশি করার দরকার নেই, সর্বোচ্চ 10টা, 7টা, 8টা, 10টা, এর বেশি দরকার নাই। তার মানে তিনটা টপিক, একটা হচ্ছে মাই ডেইলি রুটিন ভার্সেস টুডে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে হবে। আ মেমোরেবল ইনসিডেন্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস দিয়ে হবে। মাই ফিউচার ক্যারিয়ার প্ল্যান, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে আপনাকে তৈরি করতে হবে। যদি আপনারা এই তিনটা টপিকের উপর করতে পারেন, ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা অনেক ভালোভাবে আপনার জানা হয়ে যাবে। এবং আপনার ভালোভাবে যদি প্র্যাকটিস করতে পারেন সময় দিয়ে, নিজের মতো করে স্ক্রিপ্টটা লিখতে পারেন, নিজের থট, নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের কাজের উপর ডিপেন্ড করে, তাহলে নতুন কিছু ভার্ব আপনি নিয়ে আসতে পারবেন, এবং আপনার এখান থেকে ফ্লুয়েন্সির ডেভেলপমেন্টটা আসবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? আপনারা কি বুঝতে পারছেন আমি কি কি বললাম? Yes, sir. পরিষ্কার ভাবে বুঝতে পারছি। ওকে।
সো আমি পাঠিয়ে দিয়েছি, তাহলে আপনারা এগুলো একটু করে ফেলবেন। করতে পারবেন না? ওকে, অবশ্যই করতে হবে। কোনো এইগুলো কিন্তু মিস করলে আপনারা অনেক পিছায় পড়বেন, ঠিক আছে? অবশ্যই করবেন। আচ্ছা, এখন একটু বলেন দেখি কে কে আ জার্নি দ্যাট ইউ এনজয়েড এটার উপর প্রেজেন্টেশন করেছিলেন, সেটা একটু বলেন তো। রেইজ হ্যান্ড, এখানে দেখেন রেইজ হ্যান্ড একটা অপশন আছে, এটা একটু প্রেস করেন। আর দেখেন আমাকে ক্লাস নিতে হয়, ক্লাস নিতে নিতে 1 ঘন্টা টাইম অলরেডি চলে যায়। আমি যাদের পারবো তাদের কাছ থেকে, যেমন এখানে অনেকেই রেইজ হ্যান্ড প্রেস করছেন 9 জন, এক একজন যদি 2 মিনিট বা 3 মিনিট করেও কথা বলে তা 30 মিনিট চলে যায়। আপনারা যারা এই প্রেজেন্টেশন গুলো করেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের তো হোয়াটসঅ্যাপে কনভারসেশন গ্রুপও করে দিয়েছি ওইখানে, অথবা আমাকে একটা ভয়েস রেকর্ড পাঠানোর এই প্রেজেন্টেশনের, তাহলে আমি শুনলে বুঝতে পারবো যে আপনার রিডিং এর ফ্লুয়েন্সিটা কেমন, আপনার প্রোনাউন্সিয়েশনটা কেমন আছে, কোথায় ডেভেলপ করতে হবে, আমি এটা বুঝতে পারবো। আপনারা মানে যখন প্রেজেন্টেশনটা দিচ্ছেন আপাতত এখন, বারবার বলছি নিজের এক্সপিরিয়েন্স থেকে দিবেন, নিজে খাতায় লিখবেন, তারপর সেটা আপনি স্পিকিং করবেন, সেটা আপনারা ভয়েস রেকর্ড করে পাঠালে অনেক ভালো হয়। ঠিক আছে, এটা চেষ্টা করবেন প্রত্যেকে দেওয়ার। আচ্ছা, ইনশাল্লাহ স্যার। কারণ আপনারা তো গ্রুপ করে দিয়েছে ওইখানে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, যে কোনো একজন, হ্যাঁ অমিত, আপনি আনমিউট করেন, বলেন দেখি কি কি লিখছেন। আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum. Good evening, everyone. How are you? I hope you are well with your family. This is Mr. Amit Hassan, and at first, I would like to thank my honorable moderator, Shuak sir, for giving me a chance. So now I am starting my today's topic, and a journey by bus that I enjoyed. The day was Sunday. Me and my cousin, we went to Sajak Valley. Is that was raining heavily that day. We left our home at around 4 p.m. First, we came to Dhaka by bus. Then we got on another bus from Jatrabari. About 20 minutes later, at 9 p.m., our bus started its journey. Unfortunately, I didn't get a window seat. For this reason, I was uh, uh, I was some upset. Still, I tried to enjoy the outside view through the window. At around 2 a.m., our bus stopped at a restaurant. We had some snacks there. After staying for about 3 minutes, we started our journey again. Then we fell asleep on the bus. When I woke up, it was 9 a.m. Our bus was passing between two hills. We were amazed by the beautiful nature, the peaceful environment, and the simple lifestyle of the local people. At around 10 a.m., the bus stopped at another restaurant. We had breakfast there. After breakfast, we continued our journey. Finally, around 2 p.m., we reached Sajik Valley. After arriving, we took a bath and rested for some time. Then we had lunch and went out to enjoy the beautiful scenery. Tasted many different kind of food such as sheep, fish, and many other local dishes. Later, we climbed to the top of hills. We took many photos and videos there. In the evening, we returned to our resort. We sang songs together with a guitar, had dinner, and went to bed to sleep. The next morning, we woke up early to watch the sunrise. It was the most amazing view I had ever seen, and I will never forget it. At around 10 a.m., we started our journey back home. It was an unforgettable trip in my life. It threw me many things and gave me many happy memories.
দুই একটা জায়গায় একটু ইমপ্রুভ করতে হবে, যেমন এই যে স্টপেড না স্টপড, হ্যাঁ স্টপেড যেমন আপনি বললেন, এই যে মানে ভার্বের পাস্ট ফর্ম আপনি ব্যবহার করছেন, কিন্তু ওই উচ্চারণগুলো আর কি ঠিক করতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ খুব সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকে নিজের এক্সপিরিয়েন্স থেকে কথা বলার, স্পিকিং করার, প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবেন। দেন আমিনুল উজ্জ্বল, বলেন। আনমিউট করেন আঙ্কেল, এইখানে আছে। At the window and look at it. Sit with my friend and read a book. Time I used my phone. Train stopped at a different station. Some passenger got off the train and some passenger into the train. I stayed for my station. Finally, the train arrived at my station. I got off the train and went home. Enjoyed this train journey. That's all. Thank you, sir. Okay, thank you so much for giving this presentation. Shaha Alam, please unmute your microphone and share your thought. Sir, Assalamu alaikum. First of all, take my salam everyone. Assalamu alaikum. Good evening. I would like to talk about a journey by train. While I enjoyed in the last Idul Fitr holiday, 8 of us friends traveled by train from Mihir station to Sitakundo. We got on the train at 6 a.m. First, we could not find seats. The train was very crowded. So we went to the roof of the train. And then we sang songs together and a lot of fun. Sitting down from the train roof, I felt a little scared. We got down. We saw a man another group tried to jump down from the train roof and broke his leg. We were very afraid after seeing that. Then we wished that we would never go on the roof of a train again. After that, we had breakfast and first climbed the top of the Chandranath Hill. That we visited Sutradhara, Fall 1 and Bajbariyar sea beach. Enjoying all this place, we returned home by bus in the evening. We remember this train journey for my whole life because it was one of the most enjoyable journeys of my life. Thank you for listening patiently. Assalamu alaikum. Thank you so much. You also have given a very wonderful presentation. In this way, you have to make a presentation from your own thought. And if you do that kinds of presentation regularly, you will be expert within very short time. Okay. Rukaya Shoshi. Assalamu alaikum. Walaikum assalam. Share your presentation. Assalamu alaikum. Good evening, everyone. I am Shoshi. Today, I am going to share a memorable travel experience from my life. My hometown is Borishal. Whenever I traveled to Dhaka before, I always came by bus. I had never traveled by launch. One day, my family decided to travel to Dhaka by launch.
instead of by bus. My two sisters, my brother-in-law, my nephew, my niece, and I traveled together. We boarded one of the biggest launches in the evening. Since it was my first journey by launch, I was very excited. At first, everything felt new to me. After a while, I started to enjoy the journey. The cool breeze, the wonderful river, and the peaceful atmosphere made the trip very enjoyable. We spent a wonderful evening together. We talked, took some pictures, and enjoyed the beautiful view of the river. Next morning, we arrived in Dhaka safely. It was a wonderful and unforgettable experience for me. I really enjoyed the journey, and I hope to travel by launch again in the future. Thank you, everyone, for listening to my story. Thank you. You also have given a very wonderful presentation. Hosne Ara Begum. শুরু করেন। প্লিজ স্পিক লাউডলি, ফোনটা কাছে নিয়ে বলেন। I'm from Pontogo, Authority. I'm going to share a real incident of my life. কথা ক্লিয়ার আসে না, আপনাকে একটু জোরে কথা বলতে বলছি আমি, একটু লাউডলি বলেন। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে ক্লিয়ার। Assalamu alaikum. Good evening. I'm from Panchagod, Atwari. Today I am going to share a real incident from my life. We went on a 7 days tour to Kuakata by bus. When we reached Borishal, bus stopped for a short break. Many passengers got off the bus to have some tea, but I stayed in my seat. Meanwhile, one of the people in our group was crossed the road when she was suddenly hit by a vehicle and had an accident. He was immediately taken off the hospital. The rest of us decided the situation and the rest of us discussed the decision and decided to continue our trip to. Since we had already come so far, we visited Kota, enjoyed its beauty, and then returned home. Thank you, sir. ওকে, এটা হচ্ছে ডিসকাশন হবে, ডিসকাস না। হ্যাঁ, রেস্ট অফ দ্য ডিসকাশন, নাউন, এগুলো পার্টস অফ স্পিচের ফাংশন সঠিক করতে হবে। ঠিক আছে, তো চেষ্টা করবেন এইভাবে প্রেজেন্টেশন দেওয়ার, রেগুলারিটি মেনটেন করে। ওকে, এম এ সাগর। Sir. This is Sagar. Today I am sharing the story of a memorable train journey in my life. At the end of March last year, I set up with 5 of my friends to visit Sitakundo by train. It was a local train. The journey took the whole night. There was no chance to sleep in the train. We spent the time singing songs and playing cards together. Reached Sitakundo station just the sun was rising and had our breakfast. Not face much trouble because we already booked a hotel. Freshening up, we went to Nath Temple. The high hill was very tiring. The view from made all the effort worth it. Coming down, returned to the hotel. Took some rest and went out in the afternoon
to visit Megali Sea Beach. Beautiful combination of green plants. Sea created a unique kind of beauty. We hung out there until evening and returned to the hotel. Next day, we woke up early to visit the eco park at the waterfall. But the disappointing part was there was no water in the waterfall. We returned to the hotel feeling very tired. Resting for a while, we left Dhaka by bus and reached home at 11 p.m. Trip, trip was the best travel experience of my life. Thank you. You also have given a very marvelous presentation. You have to give another presentation in this way from your own experience. If you go through that way, you will be expert in English within very short time. Next one, So, Afrin Sultana Runa. থ্যাংক ইউ ভাইয়া শোনা যাচ্ছে Yes, I can hear you. Share your presentation. থ্যাংক ইউ A journey by train I enjoyed. Assalamu alaikum. Good evening to all. I am Afrin Sultana Khan Runa. I'm very happy to speak before you. Today I would like to share a train journey that I really enjoyed. Last month I went to Sylhet by train. I started my journey early in the morning. The train arrived arrived on time. I got on the train and found my seat. The train moved slowly at first, then it ran fast. I looked out of the window. I saw green fields, river, trees, tea gardens, and small villages. The weather was beautiful. I ate some snacks and enjoyed the journey. I felt very happy. I reached Sylhet safely. I visited some beautiful places. I stayed there for 2 days. Then I came back by train. The return journey was also very enjoyable. It was a wonderful train journey. I enjoyed every moment of it. I will never forget this journey. Thank you all very much for listening to the story of my wonderful train journey. Thank you so much. You also have given a very excellent presentation. Okay. Thank you very much. Hossain Monica, share your thought. Thank you, sir, for giving me the opportunity. Hello, everyone. I would like to talk about my presentation. A journey by train I enjoyed. During the last winter vacation, I had a wonderful train journey from Chittagong to Coxbazar with my family members. The train journey was very special to me because I was traveling with my family. We went there to visit the beautiful sea beach, enjoy the sea, enjoy the natural scenery, and watch the sunset. We reached the railway station early in the morning, got into the train. We were all very happy and excited because we were going to visit Coxbazar together. I got my seat beside the window. When the guard below the whistle, the train began to move. I kept looking outside through the window. During the journey, we enjoyed the beautiful scenery through the window. The train was passing through paddy fields and other trees. We saw green fields, small villages, rivers, and hills. The natural beauty of the countryside made the journey very enjoyable. I enjoyed the natural beauties of the passing village so much that I cannot express it in words. Talked, laughed, and shared snacks with each other. The train was comfortable and clean. The passengers were friendly and the journey was smooth and safe. After a few hours, we arrived in Coxbazar. It was the most pleasant journey in my life. I will remember this happy journey with my family. That's it. Thank you so much. You also have given a very wonderful presentation. আপনার pronunciation, আপনার রিডিং এর স্পিড ভালো আছে, দ্রুত কথা বলছেন। এখানে আপনাকে কিছু কাজ করতে হবে ইন্টোনেশনে, তাহলে আপনার কথাগুলো আরো ভালো শোনাবে। ঠিক আছে, চেষ্টা করবেন যখন আপনি কথা বলবেন তখন কথার ভিতরে আপনি ইংলিশ ইউটিউব থেকে লিসনিং করার চেষ্টা করবেন, টেড টক অথবা মোটিভেশনাল স্পিচ, তাহলে আপনি বুঝতে পারবেন যে টোনের ইন্টোনেশনটা কিভাবে হয়। We enjoyed the beautiful scenery through the window. That train was a passing. So
এই যে ট্রেন না বলে এটাকে যদি একটু ট্রেন এভাবে একটু বলেন, টটাকে ঠর মতো করে বলেন, দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য পাসিং ভিলেজ। সো এই জায়গাগুলোতে একটু কাজ করবেন, দেখবেন আরো ভালো হবে, ঠিক আছে? যেহেতু আপনি পারেন। Thank you, sir. শারমিন আক্তার, শারমিন আক্তার। Assalamualaikum. Good evening, respected sir. Today I am going to talk about a journey by bus. I went on a journey by bus. I went to Coxbazar. I went there last month. It was my cousin's marriage ceremony. In that morning, my family and I went to the bus station. We bought 5 tickets. I got my seat beside the window. We enjoyed the beautiful scenery. The bus began to move on time. We saw a green field, rivers, trees, and a small village. We brought cakes and cold drink. We reached Coxbazar and at 6 p.m. my uncle received us at the bus station. We went to our destination happily. It was my very enjoyable journey. That's all about my presentation. Thank you very much for listening. Thank you so much. You also have given a very wonderful presentation. Savikun Nahar. Assalamualaikum. Good evening to all. I am Kazi Sabikun Nahar. I am really glad to share my feelings. I would like to talk about a long journey that I really enjoyed. In the last Eid vacation, I, along with my husband and son, made a journey by longs from Dhaka to Patuakhali. We went there to enjoy the natural beauties of rivers. It was Thursday. Around 12 p.m., left our home in Dhaka and arrived at the Longs terminal about 30 p.m. Road is Dhaka were heavily congested today. So it took us a long time to reach the terminal, but we reached the terminal in time and got into the lounge. We booked a double cabin on the left side of the third deck of the lounge. Fortunately, we got our cabin beside the balcony. Our lounge was MB Sundarban 10. MB Sundarban 10 is one of the largest and most luxurious passenger lounges in Bangladesh. It is well known for its modern design, VIP cabins, food courts, advanced safety features, and beautiful interior. Is very popular among among passengers for its comfort and excellent facilities. After sunset, the lounge moved to the middle of the river. I kept looking outside through the cabin window. The lounge was passing through vast stretches of water and many fishing boats. I enjoyed the natural beauties of the river so much that I can't express it in words. The lounge stopped at a big terminal. We ate some dry foods. I also took some pictures with my phone. Again, the lounge started moving. This time, the scenery was more beautiful. Then we finished our dinner and went to bed. Late at night, our lounge started crossing the middle of the Padda River. From time to time, it gently rocked with the
waves of the heart. Along with the excitement, I also felt a little before I realized at dawn had broken and the morning light had spread across the sky. At 7 a.m., we reached the Patuakhali terminal. We felt pissed and enjoyed the rest of the day very much. It was most beautiful long journey in my life. I will remember the journey forever. Thank you all so much for listening to the story of my wonderful long journey. Thank you. Thank you so much. You have given a very excellent presentation. Your presentation was so informative. You have to go through that way. Okay, next on Zakir Hussain. ছেলেরা আসছে ওরা অনেক কাহিনী শুনতেছে Zakir Hussain. ও হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। First of all, I would like to thank you, sir, for giving me the opportunity to speak. I am Shakir. Before you, I would like to share my feeling. I will try to say something about my journey by bus. It was in 2018. On that day, I got ready to go to the journey by bus. Our bus arrived at 7 a.m. We got on our bus and took our seat. Our journey started from Udaipur. We first went to Gopalganj and then to Bagherhat. Fortunately, my seat was beside the window. The bus started on after another. I enjoyed the beautiful natural scenery outside. We reached our destination at 2 p.m. After getting off the bus, we had some light snack and we had our lunch at 3 p.m. Then we visited the mausoleum of Bangabandhu, the 60-dome mosque, and the mausoleum of Khan Jahan Ali. At the mausoleum of Khan Jahan Ali, I saw a crocodile. It was very large. Finally, we had our dinner at 8 p.m. Then we got on the bus and started our journey back to Furakpur. We reached our college campus at 2 p.m. That's all about my journey by bus. Thank you, Okay, sir. Thank you so much. You also have given your presentation from your own experience. That is good. Okay, Marjan Akhtar. Hello everyone. Assalamu alaikum. Today I presentation my bus journey. During the last winter vacation, I went on a bus journey Dhaka to Rangamati with my family members. Rangamati is famous for its beautiful hills and Kaptai Lake. We enjoyed the natural beauty very much. On the day of the journey, we reached the bus counter at 9 a.m. We bought 3 tickets. Then we got into the bus. Luckily, I got a seat near the window of the bus. We took our seats. After half an hour, the bus started moving. I kept looking outside. I saw many interesting things such as green fields, cocoa palm garden, different kinds of animals, etc. I enjoyed the natural beauty so much that I cannot express it in words. When the bus stopped for break time, we had finished our lunch. Then the bus again started for our destination. In the evening, we enjoyed the beautiful sunset. To remember the journey, we took some pictures.
Finally, we arrived our destination at 6 p.m. safely. This is the journey that was very interesting journey in my life. Thanks for listening about my bus journey. Thank you so much. Excellent. Moriam Akhtar. Good evening, everyone. I hope you are quite well for physically and mentally. Had a lot of experience journey by train, bus, and car. Here I will try to say something about my launch journey. During last year, I, as well as my family, did a launch journey from Dhaka to Borishal. Went there to enjoy stunning scenery and with fresh air and very little pollution. We reached the launch terminal in time and got into the lodge. We booked a cabin room beside the window. On the way, we saw many boats, fish, different types of ships, and many things in the river. We ate different types of snacks in the launch, for example, spicy puffed rice, coconut beaten rice, and chickpeas. When we reached the Borishal terminal, my uncle came to receive us. Have many cousins, so I had a lot of fun with them doing various activities like picnic, dance, hide and seek game, and other things. After that, we ate traditional food such as pantailish, biryani, and personally, I ate my favorite food, shrimp and duck meat. We also enjoyed many kinds of fresh fruits directly from trees. And the most special thing was meeting my grandparents. I miss everyone a lot. It gave me peace of mind and a break from my busy city life. I will never forget that journey. Thank you so much. Thank you. Deepa. Thank you, sir. Good evening. Good evening, my dear sir, and all of you. I am glad to share about my train journey. When we went to Kashmir with our family, I had amazing opportunity to the travel from Katra to Srinagar on the Vande Bharat Express. This was not a just regular train journey for me. It was beautiful and an exciting journey of my life. Journey started early in the morning at the Katra railway station. I was very excited to see the train. The train looked very modern, just like a bullet train. As I stepped into the cool air conditioning and clean interior welcomed me. Seats were big and comfortable. Large glass windows were perfect for sightseeing. Train started, the friendly staff served us tea and delicious breakfast. I loved the hospitality. The train had automatic doors, bio toilets, and the digital screens that showed the current speed, the upcoming stations. I felt I was flying in an aeroplane. The best part of the journey was viewed outside the train, Patra. It started moving through the majestic Himalayan mountains, saw beautiful emerald green meadows, some a small mountain villages, and tall pine trees. Most thrilling moment came when our train crossed the first Tenableri Beach. In that I was crossing the highest railway bridge in the world, it my heart beat faster. I looked out of the window, saw the Chenab River flowing far below. It was breathtaking sight. The train also went several long tunnels, which made the ride very adventurous. As we entered the Kashmir Valley, the scenery changed completely.
I saw beautiful open fields and lovely apple orchards. The air became cooler. I could see the stunning snow-capped mountains, the distance. After a few hours, the train reached into the Srinagar station. This is my train journey. ওকে, Thank you. থ্যাংক ইউ সো মাচ। দেখেন এটা নিতে অনেক টাইম লাগে, প্রেজেন্টেশন এক একজন দিতে গেলে। তারপর আপনারা অনেকেই দিয়েছেন, সবারটা আমি ধৈর্য ধরে শুনলাম। অনেক ধন্যবাদ। যারা প্রেজেন্টেশন দেন না, যারা কথা বলেন না, যারা স্পিকিং করেন না, এইগুলো লিসনিং করলে অনেক ডেভেলপমেন্ট আসে। প্রত্যেকে শোনার চেষ্টা করবেন যে একজন যখন কথা বলছে কোন ভার্ব গুলো সে ব্যবহার করছে, সাবজেক্টটা কেমন, ভার্বের নতুন কোনো ভার্ব সেখানে আছে কিনা। আপনারা অনেকের হয়তো একটার সাথে একটা সেন্টেন্স মিলে যাচ্ছে, বাট নতুন কোনো সেন্টেন্স কেউ ব্যবহার করছে কিনা। যেমন লাস্টে যিনি দিল, তিনি অনেকগুলো নতুন ভার্ব ব্যবহার করছে। সো এইভাবে আপনারা প্রত্যেকে মানে ধৈর্যটা রাখবেন। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং প্রচুর পরিমাণে লিসনিং করতে হয়, শুনে বোঝার চেষ্টা করতে হয়, তাহলে ডেভেলপমেন্টটা আসে। যখন আমি প্রেজেন্টেশন গুলো নেই, আহ, অনেকে লিভ নিয়েছেন, রাত হয়ে গেছে এই জন্য হয়তো, বা আমি পড়াচ্ছি না এই জন্য। বাট যারা আছেন, আমি বলছি থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রত্যেকটা প্রেজেন্টেশন আপনারা শুনবেন, দেখবেন একটা ভালো ডেভেলপমেন্ট আসে। যারা কথা বলেন না, তখন তাদেরও ইচ্ছা হয় যে আমি তাহলে হয়তো বলতে পারবো, এনারা যখন বলছে এরকম এরকম, তো এইভাবে তো আমিও বলতে পারি। নিজের ব্রেনে আইডিয়া নেওয়া যায়, নিজে কথা বলার চেষ্টা, এটা বের করা যায়। সো এইভাবে আর কি করতে হবে। ধৈর্য হারালে হবে না, ক্লাসে থাকতে হবে। সো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। আপনারা ভালো থাকেন। আমি আপনাদের পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস পাঠিয়ে দিব। আর নেক্সট ক্লাসে যে পড়াটা আমি দিয়ে দিলাম, 3টা টপিক ওই যে দেখালাম, ওইটার উপর পড়বেন। আর স্পোকেনের একটা পিডিএফ দিলাম, যে মানে 5টা টেন্স যেটা বললাম, জাস্ট স্পোকেনের জন্য যেগুলো বেশি ব্যবহৃত হয়, ওইগুলো একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে? সো ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে and see you in the next class. Good night. Allah Hafiz. Thank you.